আমাদের দাদা ভাইকে নিয়ে একটা পরীক্ষা করাতে যাচ্ছি এখন। এটা গেটের বাইরে পরীক্ষা করতে হবে, মানে টাকা দিয়ে পরীক্ষা করাতে হবে, ইকো পরীক্ষা। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠেছে আজকে অনেক সকালে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি সকালবেলায়, একটু উষ্ণ গরম জল দিয়ে আর কি। গরম জল ছাড়া তো স্নান করাই যাবে না, কারণ ঠান্ডা লেগেছে প্রচুর। দেখো গলার অবস্থা কি, কথাই বেরাচ্ছে না গলা দিয়ে, এরকম একটা ব্যাপার। সকালটা বেশি অসুবিধা হয়। তো ভাবছি আমি যে মানে একবারে বাড়ির থেকে বেরিয়ে যাব, বেরিয়ে কাজ করে তারপর ওখান থেকে চলে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে হসপিটালে। তো সেজন্যই আর কি সকালবেলা স্নান করলাম, স্নান করে পুজোটা দিয়ে তারপর বেরাবো। তো রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হবে একটু একটু গরম গরম ভাত খেয়ে যাব আর কি। তো ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দেওয়ার পর তারপর ভাত খেয়ে আর কি শাড়ি পরে রেডি হব। তো আজকে সকালবেলার বেশি কথা বলবো না, আমি তাড়াতাড়ি মানে পুজোটা দিয়ে নিই, দিকে হসপিটালে যেতে হবে, কাজে যেতে হবে, সেই কারণে আর কি। পুজো দিয়ে ভাত খেয়ে তারপরে যে রেডি হয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি হসপিটালে। হসপিটাল তো না, আগে যাব কাজে, তারপর যাব হসপিটালে। এখন এই যে চলে আসলাম রান্নার বাড়ি। তো রান্নার বাড়ি এসে দেখো এখানে ক্যাপসিকাম কাটছি, তারপর এখানে বিনস কাটছি, এখানে মটরশুঁটি ছাড়াচ্ছি। তো এগুলো দিয়ে তারপর গাজর আছে, তো এগুলো দিয়ে হবে পরোটা তৈরি। তো সেজন্য সব রেডি করছি এখন বসে বসে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3382 बड़गांव जंक्शन शियालदा लोकल बड़ौदा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। धन्यवाद। चले एसेছি হসপিটালে। তো আমাদের দাদাভাই ফোন করেছিল, বলছে মাজা নিয়ে যেতে একটা বোতল আর 5 লিটারের জার নিয়ে যেতে বলেছে, কারণ একটা পরীক্ষা করার আছে, ডবল বেলুন পরীক্ষা। তো সেই জন্য এই সমস্ত কিনে এনে যেতে বলছে আমাকে। তো এখন যাব দোকানে, দোকান থেকে কিনে তারপর দাদাভাইয়ের কাছে যাবো। কত হলো আমার? কত? 90 টাকা। এই যে মাজা নিয়েছি আর এই যে 5 লিটারের জার কিনেছি, তো এইগুলো এখন নিয়ে দাদাভাইয়ের কাছে যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের কাছে জলের বোতল আর মাজার বোতল দিয়ে এসেছি, দিয়ে এখন বাইরে আসলাম। তো আমার কার্ডটা জমা রেখে যেতে হয়েছিল দাদাভাইয়ের কাছে, মানে টাইম হয়ে পারিনি এখনও। তো এই কার্ড নিয়ে আবার এই যে বাইরে বেরালাম। এখন ভাবছি একটু চা নিয়ে যাবো এখান থেকে, সকাল থেকে তো চা খাইনি, একটু চা নিয়ে যাই। আর আমি একটু মানে ওই যে পেয়ারা বসেছে, তো একটু পেয়ারা কিনবো, পেয়ারা খেতে ইচ্ছা করছে। কত করে পেয়ারা দাদা? পেয়ারা 12 টাকা শোয়া। কত দাম হচ্ছে? দেখো এই টুকারটা পেয়ারার দাম 30 টাকা। তো কি বলবো, দেখো কি খাবে এখানে, 30 টাকার দাম নিয়েছে পেয়ারাটার। চার লিটার জলের মধ্যে এটা গুলে খেতে হবে আজকে সারাদিন। তো আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল ডবল বেলুন, কিন্তু আজকে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আজকে এই জলটা খাবে, তো কালকে সকালবেলা আবার ডবল বেলুন পরীক্ষাটা হবে। তো এখন তোমাদের দাদাভাই যে জলের সঙ্গে ঔষধগুলো মিশিয়ে দিচ্ছে।
আমাদের দাদা ভাইকে নিয়ে একটা পরীক্ষা করাতে যাচ্ছি এখন। এটা গেটের বাইরে পরীক্ষা করতে হবে, মানে টাকা দিয়ে পরীক্ষা করাতে হবে, ইকো পরীক্ষা। 1200-1600 টাকা দাম চেয়েছিল এক জায়গায়, তো আর এক জায়গায় 1200 টাকা দাম। তো সেই পরীক্ষাটা করাতে হবে, এটা আমাদেরই করতে হবে বাইরের থেকে আর কি, হসপিটাল থেকে করবে না এই পরীক্ষাটা। তো এখন যাচ্ছি সেখানে নিয়ে, মানে পরীক্ষাটা করাতে। হসপিটাল আর হসপিটাল, টাকার খেলা, শুধু টাকার খেলা। এই যে ইকো পরীক্ষা হয়ে গেছে, তো পরীক্ষাটা কিভাবে করলো? আলট্রাসোনোগ্রাফির মতোই বুকে আর কি বুকে বুকে মেশিন দিয়ে। ও, তো আলট্রাসোনোগ্রাফির মতন পরীক্ষাটা করেছে বুকে মেশিন দিয়ে। তো 1200 টাকা দাম নিল। এই যে পরীক্ষাটা করলাম, এটা আমাদেরই করতে হয়েছে আর কি। তো এখন যাচ্ছি হসপিটালের ভিতরে। তোমাদের দাদাভাইকে দুপুরবেলা পরীক্ষা করে নিয়ে এসে তারপর বাইরে বেরিয়েছিলাম। তো আজকে শরীরটা এত খারাপ লাগছিল, বাইরে চুপ করে বসেছিলাম। তারপর বাড়ি থেকে টিফিন নিয়ে আসছিলাম, বলতে কাকিমা মানে যে বাড়িতে রান্না করি, কাকিমা চাউমিন বানিয়ে রেখেছিল আমার জন্য। তো সেই চাউমিনটা সকালবেলা কাজ থেকে আসার পথে নিয়ে চলে আসছিলাম, ওটাই আজকে দুপুরবেলা খেয়েছি আমি। আর সারাদিন আজকে মানে চুপ করে বসেই ছিলাম, মাথাটা এত যন্ত্রণা করছিল, ঘাড়েও ব্যথা দিচ্ছিল, ওই কারণে আর কি মানে ভিডিও করিনি দুপুরবেলায়। তো এখন এই যে সন্ধ্যার সময়, মানে রাত্রেবেলায়, তো এখন এই যে রাত্রেবেলায় রিপোর্ট দেবে, সেই দুপুরবেলা যে পরীক্ষাটা করেছিলাম, তো সেই রিপোর্টটা এখন আনতে যাচ্ছি আমি। রিপোর্টটা মানে দেওয়ার কথা বলেছে রাত্রেবেলায়, এখন যাই নিয়ে আসি একটু। তারপর তোমার দাদাবের কাছে আবার দিতে হবে রিপোর্টটা, কালকে পরীক্ষা করবে, ডবল বেলুন পরীক্ষা, তার জন্য। এই যে রিপোর্টটা পেয়ে গেছি, তো এখন নিয়ে যাই। এই যে তোমার দাদাভাইয়ের কাছে যাওয়ার পথে একটু মুড়ি মাখা খাবো, তো মুড়ি মাখা কিনছি এখন। এই যে আমি সব নিয়ে এখন চা নিয়েছি একটু, তারপর মাজার বোতল নিয়েছি। এই যে তো যে পাউডারটা খাচ্ছে না মানে পটি হওয়ার জন্য, তো মাজা দিয়ে খেতে হবে, সেই জন্য মাজা নিয়ে যাচ্ছি। এই যে আমি নিয়ে তার সঙ্গে রিপোর্ট সব কিছুই নিয়ে যাচ্ছি, একবারে দিয়ে আসি। পটি হওয়ার জন্য তোমাদের দাদাভাইকে ঔষধ পুশ করে দিয়ে আসলাম, তো দিয়েছি। তারপর ও চুপ করে শুয়ে আছে, আর আমি এখন এই যে বাড়িতে চলে যাব, বাইরে বেরিয়ে গেছি। তো আজকে সারা রাত পটি করবে, কালকে সকালবেলা ডবল বেলুন পরীক্ষাটা হবে। আজকে করার কথা ছিল কিন্তু আজকে হলো না, ওটা ক্যান্সেল হয়ে গেছে, কালকে সকালে করবে ওটা। তো আমি এখন বাড়িতে যাই। আজকে বাড়িতে আসার পথে মানে এত ঠান্ডা পড়েছে, পা দুটো পুরো বরফ হয়ে গেছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একদম মানে কম্বল গায়ে দিয়ে বসে আছি, পা দুটো কম্বলের ভিতর ঢুকিয়ে দিয়েছি, মানে পা পুরো বরফ হয়ে গেছে ঠান্ডায়। এদিকে ওর কথা আর কি বলবো, মানুষটা যেখানেই ভর্তি থাকুক না কেন সেখানেই মানে পরীক্ষার উপর, শুধু পরীক্ষা ছাড়া কিছুই নেই। এই কল্যাণ এমসে ভর্তি থাকলো, কত পরীক্ষা করেছে ওকে, মানে যে হসপিটালে ভর্তি থাকে না কেন সেখানেই শুধু পরীক্ষা। এখন এই কালকে আবার ডবল বেলুন পরীক্ষা করবে, মানে দেহটা মানে কি বলবো, এত পরিমাণে দেহর উপর মানে কষ্ট পেল, যেমন ইঞ্জেকশনের কষ্ট তেমন পরীক্ষার কষ্ট, কষ্টের আর সত্যি শেষ নেই। একদম আর ভালো লাগে না যে মানুষটাকে কত কষ্ট পেতে হচ্ছে সামনের উপর। তো জানি না কত পাপ আমরা করেছিলাম যে কিছুতেই পাপ আর মানে কাটছে না। এত ছোটাছুটি করি হসপিটালে, এত দৌড়াচ্ছি, মানুষটা এত কষ্ট পাচ্ছে, তবুও কিছুতেই কিছু হচ্ছে না। তো আর কি বলবো জানি না, দেখি ঈশ্বর কতদূর কি করাবে। এখন মনটা অনেক শক্ত হয়ে গেছে আমার, অনেক। আগে প্রচুর কাঁদতাম আগে, কিন্তু এখন আর সত্যি কথা বলতে কি চোখ থেকে না জল বেরায় না, মনের ভিতর এখন এমন হয়ে গেছে। আর ও মানে ও মানে শরীরের উপর এত কষ্ট পেতে পেতে
ওর শরীরটাও এখন অন্যরকম হয়ে গেছে। তো আমাদের জীবনটা কিভাবে কাটবে জানি না, ঈশ্বর যা করে করুক। আর বেশি কিছু বলবো না এখন আর। তো লেপের ভিতর ঢুকেছি, আমি এখন ঘুমোবো, সারাদিন ক্লান্তিতে আর ভালো লাগে না। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে সকাল সকাল যেতে হবে, ওই জন্য আর বেশি কথা বলবো না এখন।